এখন শেরশাবাজিতে সব থেকে বেশি তালাক। কোন মাস এমন নাই যে ওই গ্রামে তালাক নেই, কোন মাস এমন নাই। আর 100টা যদি কোর্টে থানাতে কেস থাকে তো 100টার মধ্যে 99টা কেস শুধু শেরশাবাজির আছে। আর 99টার মধ্যে দেখবেন মোটামুটি 80% কেস শুধু তালাক ছেলে মেয়ের কেস আছে। কারণটা কি জানেন? আমরা দিন জানি না, নবীর তারিখে জানি না। আর এই সমস্ত কেস মোকদ্দমা হওয়ার দুটা কারণ মাত্র, যেটা আমি বুঝতে পারছি। একটা আমাদের মতে শিক্ষা যার কমি আছে, আর 2 নম্বর টাকার লেনদেন। কুয়াশা দিয়ে এখনো দুধ চুইছে, চকের পাঞ্জরে 1 কাঠা জমিন ধরতে হবে, 3 লাখ টাকা লাগবে, 2 লাখ পকেট আছে, আর পাবো কোনঠে? আর শালা বেটা বিয়ে দে তাড়াতাড়ি করে। 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ খরচ হবে, 2 লাখ বাঁচবে, 2 লাখ টাকার বাড়তে 3 লাখ আছে, 5 লাখ দিয়ে বানসর চকে একটা জমিন ধরা হবে। এই দেখেন ওই রিস্টা টিকলো না, চললো না, 6 মাস বছর হইলো, বেটি ছেলে বলছে মা আমি বাড়তে থাকতে পারবো না। কেন পারবি না? বলছে তার লাখ দিয়ে ফুটা চুইছে, সড়ক সড়ক করছে, মুখ বন্ধাইছে। ও হক জানে না যে স্ত্রীকে বিবিকে নিয়ে কিভাবে চলতে হয়, থাকতে হয়। বাপ টাকার লালচে তার বিয়ে দিয়ে দিয়েছে। বলছে তুই কোন রকম আয় তো এখানে। কোন রকম বেটিকে বাড়িতে ডেকেছে, বলছে মিনসার বেটাকে টাক ফোন করে তুই যে আমাকে আনতে এসো। যেমনই আনতে গেল, 2টা লোককে চাংড়াকে ঠিক করে রেখেছে, ওকে খেতে দেওয়া, নাস্তা দেওয়া, কি দেওয়া না দেওয়া। 2টা লোক ওকে ঘরের ভিতরে পিলারে দিলে মজবুত করে বাইন্ধে, আর বলছে মররে বেটা মারা, তোর বাপকে ফোন কর, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে আর তালাক করে যা, তোর মতন কপাল পড়েবার তোমার বেটি ভাত খাবে না। বুঝছে না? হয়নি? সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান তালাকটাকে আম মনে করে নিয়েছি। এখন তালাকটা এমন জিনিস হয়েছে যে কে সত্য আছে কে মিথ্যা আছে আমরা দেখা দেখি করি না। বেটার পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, বেটির পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, আর হওয়ার কারণে 2 দল হয়ে গেল। এবার টাকার জোরে 4 মজবুত টিম হয়ে গেল, ওর দিক থেকে বিচার হয়ে গেল। এটাই আমরা করছি ভাই। ভাইরে কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আমার ইমানদার বান্দা বান্দি, ইসলামে তোমরা ঢুকো। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। এবার 3 নম্বরে আল্লাহ বলছেন ওটা দেখি জানেন কেন ইত্তেবা করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, খোলা দুশমন। একটা দুশমন হয় পিঠ পিছে আপনাকে মারবে, পিঠ পিছে আপনার সাথে দুশমনি করবে, কিন্তু আল্লাহ নিজে বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বলবেন কেমন করে? আল্লাহ বাচ্চা খাবার কোন জালসাতে। তবে আজকের জালসা এমন সুন্দর মজলিস, সুন্দর বৈঠক, সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, বসার জায়গা নেই তা আপনারা দাঁড় হয়েছেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন আপনাদের এই খাড়োহাকে, আশাকে, বসাকে যেন আল্লাহ কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আর আমি জানি আমার এই এলাকার মানুষেরা, আমার এই গ্রামের মানুষেরা এই মসজিদকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আমার মনে হয় এলাকার মধ্যে এত বড় মসজিদ আমার জানা মতো নেই, এত বড় মসজিদ। আর আলহামদুলিল্লাহ লাখ টাকা, 50,000, 2 লাখ জমিন, কানের, নাকের বিভিন্ন রকমের মানুষরা এই মসজিদে দান করেছেন। 3-4 দিন আগে রাকসি গ্রাম আমি গেলাম জালসা করতে। ওরে সুবহানাল্লাহ, 2 জন মহিলা কানের বালি খুলে স্টেজে পৌঁছে দিয়েছেন। একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের। সুবহানাল্লাহ। এখন মোটামুটি যারা সোনা চাঁদি কিনছেন দেখবেন 8 আনা সোনার দাম মোটামুটি ৭০,০০০ টাকা নাকি? সুবহানাল্লাহ। দেখেন কেমন দিনদার মহিলা, আল্লাহওয়ালি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা শোনো, তুমি বড় বড় বাড়ি বানাইছো, বড় বড় ঘর বানাইছো, রাজস্থান থেকে তুমি পাথর নিয়ে এসে তুমি পাথর তোমার বাড়িতে টাইলস লাগালছো, পাথর লাগালছো। হে আমার বান্দারা শোনো, শক্তি আছে বানাও, অসুবিধা নেই, কিন্তু তোমার ওই ঘরের দাম আমার কাছে নেই। কিসের দাম আছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য রাসূল বলেছেন এখানটা ঘর মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দেবেন। বলবেন হাজী মাওলানা এখানটা মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, আমি পারবো 1 লাখ, পারবো 50,000, পারবো 1000, পারবো 100, তাহলে আমার জন্য কি হবে? একটা হাদিসে এসেছে রাসূল বলেছেন পাখি যা আছে পাখির বাসার সমান যদি ঘর আপনি তৈরি করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবেন। হাদিসটার উদ্দেশ্য হলো নবী এই কথা বলতে চাইছেন তোমার যতই ছোট দান হোক আপনার নিয়ত যদি খালিস থাকে আল্লাহকে রাজি করার জন্য, এখানটা ইটের টাকা যদি আপনি দিয়ে যান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই ইটে রাজি হয়ে যায় ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনে যাবে। তো ভাই আমার মসজিদের কাজ মোটামুটি শেষের উপরে আছে। দেখি আজকে মজলিসের মধ্যে কোনো আমার নওজওয়ান আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন?
একটা লোক কোন আমার নওজওয়ান বুড়া বুজুর্গ আছেন 50,000 টাকা দিতে পারবেন? আমি 10টা কলম দেখতে চাই 20,000 20,000 10,000 করে, এবং 20টা কলম আমি দেখতে চাই 5,000 5,000 করে। কমিটির লোককে বলবো মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। ভেরেলি থেকে আবল ঠিকাদার সাহেব 5,500 চলে গেছেন নাকি? আবল ভাই চলে গেছেন এখান থেকে মজলিস থেকে। সুবহানাল্লাহ। আমার ভাই ভেরেলি ঘাট থেকে আবল ঠিকাদার 5,500 টাকা দান করেছেন। নারে তাকবীর। 20টা কলম চেয়েছি ভাই আমি 5,000 5,000 করে। প্রথম বিসমিল্লাহ হয়ে গেছে আমার হাতে। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 দেনেওয়ালা, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 দেনেওয়ালা, 1 লক্ষ টাকা দেনেওয়ালা, জমিন দান করনেওয়ালা। মাওলানা আমি 1 কাঠা 1 ডিসমিল 2 কাঠা আমি আল্লাহর ঘরের জন্য জমিন দিয়ে দিলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার সোরাঘাট বানসর এলাকার মানুষ খুব দানি মানুষ, আর এরা খুব হাদিস কোরআন শুনতে পছন্দ করে, ভালোবাসে। আই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আবুল ভাই আমার সর্বপ্রথম 5,500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ফেজালতে আল্লাহ মাঝে রাখো। হে রব্বুল আমিন। এটা আচ্ছা আপনার বিয়ে আবুল কাসিম সাহেব অনলাইন মারলে স্ক্যানে মেরেছে অনলাইন 1,000 টাকা। দেখেন যাদের ক্যাশ আছে ক্যাশ দিবেন, আর যারা বলছেন মোবাইলে আছে দেখেন মোবাইলের ব্যবস্থা আছে অনলাইনের, আপনারা দিতে পারেন। আবুল কাসিম কারাঙ্কিয়া থেকে আমার নানা জানের বিহাই 1,000 টাকা, আর 1,000 কে দিলে আশরাফুল হক। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনারা লেট করিয়েন না, দানটা আমার হাতে আধ ঘন্টার মধ্যে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ বক্তা আপনাদের চলে আসবে, তার মুখ থেকে আপনারা শুনবেন। মোসামের কোনো গ্যারান্টি নেই ভাই। মাশাআল্লাহ। আমার নানা জান আহা ইত্তেফাক আলাম উরফ মুন্নাজি, আপনারা জানছেন যে এটা মনে করিয়েন না যে এখন ইলেকশন তার লেগে আসছে। আমি জানছি আপনারাও জানছেন, ইলেকশন তো ধরেন 1 বছর 2 বছর থেকে ওই লাইনে এসেছে, কিন্তু এর আগে থেকে আলহামদুলিল্লাহ যেই জালসাতে তাকে দাওয়াত হয়েছে আমি যতখানি জানি কোনো এমন জালসা নেই যে ওই জালসাতেও হাজির হয়নি বা যায়নি। প্রত্যেক জালসাতে যে হাজির হয়েছে না দিয়েছেন। তো ভাই আমার আপনাদের কাছে সালাম কালাম করার জন্য এসেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন বলে এসেছে। আল্লাহ রাসূলের হাদিস, এক মুসলমান আরেক মুসলমানের যে হক আছে তার মধ্যে একটা হক হলো ইজা দাআকা ফাজিবু, যখন তোমাকে কেউ দাওয়াত দিবে ডাকবে তার দাওয়াতে তুমি লাব্বাইক বলো। আপনারা দাওয়াত করেছেন, আমার নানা জান এসেছেন। দেখেন আপনাদের দাওয়াতে মোটা 10,000 জি 10,000 আছে। মাশাআল্লাহ 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, 10,000 নয় 10 লক্ষ টাকা আল্লাহ মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশাকে পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি পুরা করো। আল্লাহ সমাজ সেবী বানিয়ে রাখো, হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, হাসেদের হাসাদ, জালিমের জুলুম, শয়তানের থেকে আল্লাহ তুমি হেফাজত করে রাখো। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা করে তুমি রাখো, ইমানদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তা আসেন তাড়াতাড়ি করে আসেন। আমি 20টা কলম আমি চেয়েছি 10,000 20,000 10,000 20,000 করে। আপনারা লেট না করে আপনারা চটচট করে 2 4 5 মিনিট আইছেন। এটা মনে করিয়েন না যে মাওলানা তো
1500 গালা চাইনি, তো আমরা তো 1500 টাকা দিতে পারবো, তো ওগুলা তো কখন দিব ভাই? আমি একটা আবদার রেখেছি মোটা আকারের দানের, কারণ মসজিদের মনে হয় জমিন এখন হবে নাকি, মসজিদের জমিন হবে। যদি কোন আল্লাহর বান্দা পারেন যে মাওলানা আমরা 2 জন বা 3 জন মিলে মসজিদে যত টাইলসে টাকা লাগবে আমরা দিয়ে দেবো, সুবহানাল্লাহ, একটা টাইলস আমরা দিয়ে দেবো, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, মাওলানা এক কাতারে যত লাগবে, কয় কাতার আছে মসজিদ? 10 কাতার মসজিদ আছে। যদি 10টা লোক যদি বলে দেয় যে মাওলানা 10টা কাতারে যত খরচা হবে আমি নিয়ে নেব, এরকম টাইলস লাগবে 10টা কাতার, একটা করে 10টা লোক যদি চলে আসে ভাই, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। বেশি আমি তার কাছে চাইবো না, শুধু 10টা কাতারে টাইলস যা লাগবে আপনি দিয়ে দেন, বাকি ওর সিমেন্ট আছে, ওর মজদুরি আছে, ওর লেবার আছে, আপনারা আরো বাকি থাকলেন ওই ভাইয়ের কাছে আমি নেব। তো 10টা লোকের মধ্যে একটা আছেন, তো কোন আল্লাহর বান্দা আছেন 10টা কাতার 10টা সাপ আছে মসজিদে, যতদিন মসজিদ কায়েম থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, লোকেরা নামাজ পড়বে, কবরে আপনার অনলাইন নিয়ে ঢুকতে থাকবে, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর আলম আব্বার জন্য 500 টাকা, আপনি জাহাঙ্গীর আলম আর 500 দেন না যে ভাই, মসজিদ আল্লাহর ঘর ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, হ্যাঁ দিয়ে দিবেন নাকি? মাশাআল্লাহ, দেখেন অনলাইন এখানে, হ্যাঁ মা বাবার জন্য রে, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, 500 টাকা আল্লাহ ক্যাশ, 500 টাকা আল্লাহ মোবাইলে দিয়ে দিলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার একটা বহিন 500 টাকা, মাশাআল্লাহ। আবুল কালাম 1000, নাসিম আখতার 2000, আব্দুল বাসির 4000, বাসির ভাই না এখানে, আর 1000 টাকা পারেনি বাসির ভাই দিতেছি, 5000 টাকা পুড়িয়ে দিত। 1000 টাকা ফোন পে মারছে, কি নাম ভাইয়ের? মফিজুল হক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা, এখানকার স্কুলের একটা রাসইয়া ওয়াসুক আছে, 600 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আপনারা একটু ভাই আসেন, একবারে খুব তাড়াহুড়া করেন, এর যেরকম মাছের জোয়ার চলে, আপনারা যেমন এর আগে দান করেছেন আলহামদুলিল্লাহ, আমি দান নিয়ে খাসতে গেছিলাম, আজকে সেই মাহলটা আপনারা আজকে তৈরি করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ যে কত আপনাকে পরে খুশি হবে, আল্লাহ ফেরেশতারাকে ইনশাআল্লাহ গৌরব করে বলবেন, এই ফেরেশতা দেখ আমার বান্দারা সোরাঘাটে জালসা হয়েছে, বানসরে জালসা হয়েছে, মেঘা থাকো সত্য দেখো তারা দাঁড় হয়ে আছে, আর আমার ঘর বানার জন্য কেমন তারা পাগল হয়ে আছে, সুবহানাল্লাহ। তো ভাই 10টা লোকের মধ্যে 1 নম্বর লোক কে আছেন দেখি, যে মাওলানা একটা সাফের আমি টাইলস বা মার্বেল আমি দিয়ে দেব, একটা কমসে কম 1 কোটা দেখি। আল্লাহ রাসূলের 10 জন সাহাবী ছিলেন, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে, নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, এত তারা নেক আমল করেছিলেন। তো ভাই আমি আপনাদেরকে একটু কোন খুশনসিব, কোন আল্লাহওয়ালা এমন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন 10টা কাতারের মধ্যে একটা কাতার একটা সাফ গুছিয়ে নেবেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আসেন তাড়াতাড়ি। মহিলা পেন্ডালে চাদর দিয়েছেন, মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর গেছে, আর আমার এখানকার মায়েরা দান করতে ভালোভাবে দান করে, নাকের কানের বালি, পায়াল, হার, আংটি বিভিন্ন রকমের দান হয়। আমি বোনেরাকে, মায়েরা, দিদিরাকে বলবো আপনারা মন খুলে চাদর ভর্তি করে দান দেন। পাংখা ওদিকে ঘুরিয়ে দেন, আমার দিকে লাই, আপনারা ওদিকে পাংখাটা ঘুরিয়ে দেন। মহিলা পেন্ডালে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা গামছা চাদর নিয়ে মহিলা প্যান্ডেল আপনারা চলে যান, আর মা খালার কাছে কালেকশন করেন। আর আপনারা একটু মেহরবানি করে আসেন ভাই, আপনারা দিয়ে দেন। আপনাদের দান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব মূল্যবান জিনিস। আজ আপনার কাছে টাকা চাচ্ছি, ভাই দেন। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানা, এক টাইম এমন আসবে টাকা দেওয়ার জন্য লোক খুঁজে পাবেন না, আপনি যে কোন জায়গাতে আমি টাকা দান করব। লেওয়ার মতন সেদিন লোক হবে না, বাজারে হাঁটবেন, রাস্তা দিয়ে ঘুরে বেড়াবেন, সেদিন কিন্তু হবে না কেউ। কোথায়? ডোমরিয়া থেকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মৌলভী বদরউদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে। হাবিবুরের স্ত্রী 1000 নগদ, 4000 বাকি, এ গ্রামেরই নাকি?
হ্যাঁ লেখালেন হাবিবুরের স্ত্রী মাওলানাকে লেখা দেন এখানে এসে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দের তামাশা রে আল্লাহ, স্বামী দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আজ যদি স্বামী জান থাকতো কত আদর করে মনে মনে কথা বলতো। মাথার তাজ নাই, মাথার ছাতা নাই, দুনিয়াতে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর থেকে কোন রকমের খবর আসে না। আল্লাহ ৫,০০০ টাকা স্বামীকে মনে করে জমা করে দিয়েছেন। আল্লাহ স্বামী যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে হাশরের ময়দানে হবে রব্বুল আলামিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও আমিন। সুবহান মন্ডল করেন কে যে পিছে থেকে আহা আব্দুস সুবহান সাহেব, ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ৫,০০০ টাকা তার হয় জি এলাকার মধ্যে সবথেকে বড় উপকারী আল্লাহুস সামাদ। গত বছরই মনে হয় ৫ কাঠা জমি আর ৫০,০০০ টাকার নগদ গাড্ডি দান করেছে মাদ্রাসাতে। সুবহানাল্লাহ। আল্লাহ দিল দিয়েছে, দৌলত দিয়েছে, দিলও দিয়েছে। আমার নানা যদি চায় যে আমি একটা কাতার দিয়ে দেবো, আমি তো ইনশাআল্লাহ দিতে পারবে। জি জি দিতে পারবে। কি আছে জীবনে নানা, মেলায় টাকা কামাইছেন আছে, মরার পর সব ছেলে পেলে ভাগযোগ করে নিয়ে নেবে। 10টা কাতার আছে, একটা কাতার গোছালেন আপনি, একটা কাতারে যা টাইলস লাগবে আপনি দিয়ে দিলেন। 10টা কাতার আছে, একটা কাতারে আপনি গেছিলেন যা টাইলসের টাকা লাগবে দিয়ে দেবেন আপনি। 10,০০০ লাগুক, 20,০০০ লাগুক, 50,০০০ লাগুক, যাই লাগবে। 150 ফিট চওড়া যাই লাগে যাক দেন আল্লাহর রাস্তে। মেলা জায়গাতে দান করছেন আর দিয়ে আসছেন, ইনশাআল্লাহ এই জামে মসজিদের জন্য দিয়ে দেন। নারে তাকবীর। এমনি করে নারা দেবেন জি ভাই। শয়তান লাগছে জায়গাটাকে কবজা করে নিয়েছে নাকি? আহা আইছেন সুবহানাল্লাহ। আমি জানছি খুব দিলদার মানুষ আছেন, দেখলেন জি যাই লাগবে আপনি দিয়ে দিবেন। 4 ফিট চওড়া, এক কাতার 4 ফিট চওড়া, চাটাই যা আছে সব, আর 150 ফিট লম্বা। জি যাই লাগবে হিম্মত করেন, ইনশাআল্লাহ পারবেন আপনি। মসজিদ আল্লাহর ঘর, আপনি আপনার মাদ্রাসাতে দেখেন মাদ্রাসা কত চকমেকে করে দিয়েছে। আগে তো কয়টা রুম ছিল, এখন মাদ্রাসাতে যা দেখেন কত তারাক্কি হয়েছে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মেহনত, ইনশাআল্লাহ মেহনত। তা আজ আমার নানা 10 সাফের মধ্যে 10 কাতারের মধ্যে এই জুমা মসজিদে এক কাতার যত টাকা লাগবে টাইলস লাগাতে ইনশাআল্লাহ আর নানা দিয়ে দিবেন। নারে তাকবীর। হা 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 হা। আল্লাহ যেন আমার নানাকে আরো বেশি বেশি টাকা দেয়, যাতে আগামী বছর এর থেকেও বেশি দান করতে পারে। কয়েন আলহামদুলিল্লাহ। 10,000 টাকা। ওরে আল্লাহ, এত নারা টারা লাগিয়ে হ্যাঁ 10,000 টাকা মা হাফু অসুবিধা। আচ্ছা দোয়া তো করে দেব, কিন্তু এক কাতার নিব আপনার কাছে, এক কাতার নেব, যাই লাগে 1 টাকা, এক কাতার নেব আপনার কাছে ইনশাআল্লাহ। মোটামুটি কেউ নাই টাইলসের মিস্ত্রি এখানে জি 50-55 হাজার লাগবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। 10,000 আধখানি কাতার দেন, আধখানি কাতার 25,000 করে দেন কমসে কম, আধখানি কাতার দেন। ঠিক আছে ভাই, আধখানি তো চলবে। হ্যাঁ ইনশাআল্লাহ। নারে তাকবীর। দেখেন আল্লাহ রাসূলের হাদিস আছে, আর মাওলানা বসে আছেন, রাসূল বলেছেন যদি মানুষ যদি জানতো যে পহিলা কাতারে নামাজ পড়তে গেলে ওর ফজিলত কি, তো নেড়ার ঘরে ছেঁচড়ে ছেঁচড়ে যেত নামাজ পড়তে, যদি হাঁটতে না পারতো, এত ফজিলত। তা আপনি পহিলা নম্বরে পহিলা কাতারে এসেছেন, আধখানি সাফ আপনি করছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার বান্দা নানা আমার আব্দুস সুবহান সাহেব কারাঙ্কিয়া বাড়ি, আল্লাহ তোমার ঘরে মার্বেল লাগবে, টাইলস লাগবে, রব্বুল আলামিন 25,000 টাকা আধখানি কাতারের জন্য দাম করে দিলেন। হে আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন মা শুনতে পেলাম অসুস্থ আছে, আল্লাহ জি আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, সার্জন
জানের সারজান। আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, মুসা নবীকে সমুদ্র থেকে, ইউসুফ নবীকে কুয়া থেকে, ইব্রাহিম নবীকে আল্লাহ তুমি আগুন থেকে, আল্লাহ আইয়ুব নবীকে বিমারি থেকে বাঁচালছো রব্বুল আমিন। তুমি যদি একবার কোন বলো ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ মাকে তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা আজলা তুমি আতা করো, নানাকে আমার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আর 9:30 কাতার বেজে গেছে ভাই, সুবহানাল্লাহ। একজন নানি আমার আল্লাহ কাঁসার একটা বাটি দিয়ে পাঠালছেন, আরো একজন আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে। তাহিরের স্ত্রী আল্লাহ বহিন আমার 400 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 9:30 কাতার বেঁচে গেছে ভাই। যদি আধখানিকেরা সাফ দেন, আধখানিকেরা কাতার দেন, তাহলে 9 দুগুণে 18 আর 1 19টা লোক লাগবে। আর যদি এক কাতার করে দিয়ে দেন তাহলে 9 থেকে 10টা লোক লাগবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমার এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দানি আছেন যে তারা দিতে পারবেন। আমি আপনাদের কাছে 19টা লোকের কাছে আমি আবদার করলাম, আধখানিকের কাতার আপনারা জমা করে দেন, আর যে পারবেন পূর্ণ কাতার দিবেন। ভাই ভাইরে, এটা আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400-1450 বছর এলান করে দিয়েছেন আগে, যে আল্লাহর ঘর বানাবে ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর কেউ যেন তেন মানুষ নির্মাণ করতে পারবে না। আল্লাহ তাআলার ঘর ওই লোকটা নির্মাণ করবে যে আল্লাহর প্রতি ঈমান রেখেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানেতে এলো, 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আইছেন তো 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে। এই এক সাপ কিংবা আধ সাপ টাইলস লাগার টাকা জমা করতে পারবেন, কিংবা সামান কিনে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। তারপরে 500, 1000, 2000, 5000, 10000 এই করে করে আপনারা আসেন ভাই, লেট করিয়েন না। আপনারা তাড়াতাড়ি করে দানের সিলসিলাটা শেষ করে দেন, তারপরে ইনশাআল্লাহ সময়টাকে কাটায়েন না। আমার পরে যারা আছেন একে একে নিজের নিজের বাড়ি হিসাবে আসবেন, আর আপনাকে সুন্দর মূল্যবান হাদিস কোরআনের কথা আপনারা শুনিয়ে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 500 টাকা জমা করে দিলেন। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। আসেন ভাই, কোন আল্লাহর বান্দা নাই? আমার বানসর গ্রামে, একড়া গ্রামে, তারপরে সোরাঘাটে, জংলাতে, এই ধরনের আরো বিভিন্ন যত আশেপাশের গ্রাম আছেন, আমি সব মানুষকে আমি দাওয়াত দিচ্ছি যে আমি আর 19টা লোককে দেখতে চাই। 1 নম্বরে আমার নানা জান আব্দুস সুবহান সাহেব কারাঙ্কে থেকে 1 নম্বরে হয়ে গেছেন। তার সাথে বন্ধু কি হবেন 2 নম্বরে। দেখি দেখি কোন আল্লাহওয়ালা আছেন, কোন বীর মুজাহিদ আছেন, মসজিদকে ভালোবাসেন, এরকম কোন লোক আছেন, চাহে নর হোক কিংবা নারী হোক। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী মেয়ে ছিলেন, এত ধনী নারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হলো, সুবহানাল্লাহ, নিজের সমস্ত মালকে নবীকে হেবা করে দিলেন, দান করে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার এগুলা মাল নয়, এ মাল হলো আপনার, আপনার যেখানে ইচ্ছা আপনি খরচ করতে পারেন, কোনো রকমের বাধা নাই। এরকম কোন দানী মহিলা নাই, এরকম কোন আল্লাহওয়ালি নাই যে আমি মা বাপের বাড়ি থেকে কি বলছেন আমি সোনা পেয়েছি, চাঁদি পেয়েছি, হার পেয়েছি, কিংবা আমি জমিন পেয়েছি, আমি ওই জমিনকে, ওই বালিকে, ওই গলার হারকে আমি মসজিদের জন্য আমি আজকে হাজির করে দেব, দান করে দেব। এরকম কোন আল্লাহওয়ালি নেই। মায়েরা, খালারা, আপনারা যদি কানের 1 টাকার বালি খুলে দিয়ে দেন, 19টা মহিলা যদি বালি খুলে দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ মসজিদের কাজ আজকে পূর্ণ হয়ে যাবে। তো মা খালাদের জন্য এটা একটা খুব সুন্দর অফার। যদি 1 টাকার 2 টাকার না পারেন, 2 টাকার যদি বালি দিয়ে দেন 1 জোড়া, তাহলে একটা কাতার সম্পূর্ণ ওই টাকাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 1 টাকার দেন, তাহলে 19টা মা খালা লাগবে। এখানে হাজার হাজার মা খালা আছে। দেখি আর কোন মা খালা একটা কানের বালি গলা দিতে পারছে? 3.5 বেনামি তো 3.5
আচ্ছা 1000 টাকা নাইমুদ্দিন সাহেব মা বাবার জন্য। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আমিন, আল্লাহ বেনামিতে নাম বলেন 3500 টাকা নাইমুদ্দিন সাহেব মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মাইনুদ্দিন হাজী আব্দুস সামাদ 5000 এখানে আছেন নাকি হাজী সাহেব? মাইনুদ্দিন সাহেব আছেন এখানে? আচ্ছা, মাইনুদ্দিন হাজী আব্দুস সামাদ এই মাস্টার সাহেবের ভাই না? হার বাপজি সুবহানাল্লাহ 5000 দিয়েছেন। তো বাপজি পারলে আর 5000 টাকা দেন না, 10000 টাকা পুরিয়ে দেন হার বাপজি মাইনুদ্দিন সাহেব। আব্বা মারা গেছেন, কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস, মানুষ যখন মরে যায় মরার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস ছাড়া। তিনটা জিনিস মরার পরও কবরে অনলাইন ঢুকতে থাকে। তার মধ্যে হলো একটা নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি মা বাবার জন্য যখন দান করে, দোয়া করে, ওই দান আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার কবরে কিন্তু পৌঁছে দেয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে রব্বুল আলামিন, আব্বা জান দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, সৌদিয়ার খবর পাওয়া যায়, দুবার কাতারের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। হে রব্বুল আমিন, আব্বা কবরে শুয়ে আছেন, জানি না মওলা আব্বা কবরে কি হালাতে আছে। মাবুদ, আব্বা যদি কোনো কবরে মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বাপজিকে আমার ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, পাক্কা সাচ্চা তুমি নওয়াজি করে রাখো। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ যতদিন বাঁচবে সহি সালামতে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একে ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। তাহলে আর 19টা লোক হবে না নাকি জি ভাই? এই গ্রামের আমার নওজওয়ান বুজুর্গেরা কোথায় গেছে? আমার ভাইয়েরা কোথায় গেছেন? আমার মা খালাদের মধ্যে কোনো এমন একটা আল্লাহর বান্দি মাহফিলের ভিতরে নেই যে আমি এক কাতার কিংবা এক সাফ কিংবা আধ সাফ কাতারের আমি টাইলসের দাম দিয়ে দেব? এরকম কি কোনো আল্লাহর বান্দি নেই? মায়েরা বলবেন যে আমাদের কাছে টাকা নাই, গহনা গাঠি আছে। মেলায় মা খালা জালসাতে গহনার টাকা দেয়, মেলায় মা খালা দান করে দেয়। কত ভাই এমন আছেন যে 1 কাঠা 2 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল করে জমিন দিয়ে দেয়। কত মা খালা আছে ছাগল দিয়ে দেয়, কত ভাই আছে গরু পর্যন্ত দান করে দেয়। তো এই ধরনের বন্দে বন্দে তালাব ভরে ভাই যত লোক আছে এখানে, আপনারা মোটা আকারের যারা পারবেন দেন, যারা 500 1000 2000 5000 পারবেন আপনারা নিজের নিজের দানটাকে তাড়াতাড়ি করে হাজির করে দেন ভাই, লেট করিয়েন না। আমার সময় শেষ হতে গেছে ভাই। আর অনেক বক্তাগণ আজকে জালসাতে হাজির আছেন, ভালো ভালো বক্তা, তাদেরকে আপনাকে শুনতে হবে। আপনারা সময়টা নষ্ট না করে আপনারা আল্লাহর রাস্তায় একটু আসেন। যারা রাস্তাতে আছেন, বাজারে আছেন, পিন্ডালের তলাতে আছেন, মেহেরবানি করে আপনারা 2 4 5 10 মিনিটে নিজের নিজের দানটাকে একটু হাজির করে দেন ভাই। কত জালসাতে এরকম দেখা গেছে, মসজিদের ছাদ হবে, যত রড লাগবে মাওলানা দিয়ে দিলাম। মসজিদের ছাদ হবে, যত বড় সিমেন্ট লাগবে মাওলানা দিয়ে দিলাম। মসজিদের ছাদ হবে, সেট্রিং খরচা মাওলানা দিয়ে দিলাম। এই ধরনের মোটা মোটা আকারের মানুষেরা দান দিয়েছে আর দান করে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 কাতারের মধ্যে 1 আধ কাতার পাওয়া গেছে, আর মাত্র 9.5 কাতার। ভাইরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, যদি আপনি 9 কাতারের মধ্যে হাফ কাতার না পারবেন, 1 কাতারকে 4 ভাগ করে দেন, আপনি 15,000 করে আপনি দেন। 4 জন মিলে 1 কাতারের দাম দিয়ে দেন 15 করে। না পারলে 5 জন এসেন 10 হাজার করে, যে আমরা 10,000 করে 5 জনে 50,000 টাকা দিলাম। বকশিসে বানসর থেকে সুবহানাল্লাহ 2টা সোনার নাকমণি আর এখানটা গলার হার। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন,
ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন, যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভেতরে যাবেন। হায়রে ভালোবাসা বিবি, কত আদরের বিবি, বিবি দুনিয়াতে নাই। বিবিকে মনে কইরা মনে হয় তার নাকের এই দুটা সোনার জিনিস হাজির করে দিলেন, উপর থেকে গলাতে মনে হয় হার ছিল, সেটাও দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। ভালোবাসা বিবি কবরে শুতে আছেন, কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এ রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে ছটফট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পহরাবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো পাই নাই রে। আজ মন মোর চঞ্চল রে। সব আপনারা আগে কালেকশন করে লেছেন না, কেমন কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মোটামুটি 5-7 বার হয়ে গেল আমার আশা। আপনারা মোটা আকারে সব দিন দান করেছেন, আজ মনে হয় যে জালসার আগে সব কালেকশন করে নিয়েছেন। হ্যাঁ, আর জালসার দিন যতদূর যে পারলে দিব, তারপর আমরা বসে বসে ওয়াজ শুনবো, এইটাই মনে হয়েছে। মা খালারকে পেন্ডালে যারা ঘুরছেন, আপনারা চাদর নিয়ে তাড়াতাড়ি করে এসেন। এখন পর্যন্ত মা খালাদের পেন্ডাল থেকে এক চাদর এখানে দান আসেনি। মায়েরা খালারা, আপনারা নিজের নিজের দানকে চাদর দিয়ে দেন। আর ভাইরা, আপনারা মেহরবানি করে বসতে তো পারেন না, বসতে বলা যায় না আপনারা, তো আপনারা 10, 20, 100, 200, 500, 1000 যে যা এনেছেন আল্লাহর ঘরের জন্য হাজির করে দেন। বুন্দে বুন্দে তালাব ভরে। এই দেখেন, এক ফোঁটা করে পানি হলো। আপনারা দাঁড় হয়েছেন, বোঝা গেল না, কিন্তু এক জায়গাতে হইলে হয়তো একটা পুকুর হয়ে যেত, এই ধরনের পানি হতো। তা আপনি 10 দেবেন, কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 5000, এই করে 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 ইনশাআল্লাহ একটা মোটা আকারের দান হবে আর মসজিদের কাজ হয়ে যাবে। তা আপনারা মেহরবানি করে নিজের নিজের দান দিয়েছেন, মনে করেন 10 টাকাও দিয়ে যাব, কিন্তু দিয়ে যাব। মাশাআল্লাহ, আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব 5000 টাকা দিয়ে দিলেন। আলহাজ আব্দুস সামাদ সাহেবের ছেলে
মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আমিন, বাজি আমার 5000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হায়াতকে বাড়িয়ে দাও। মাকে আল্লাহ তুমি ভালো রাখো। আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। এ রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহারে নাসিমের ছেলে নিজের দাদির জন্য হায়রে ভালোবাসা দাদি 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ দাদিকে তুমি ভালো রাখো, আল্লাহ ছেলের মনের আশাকে পুরা করে দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক চাদরে আরো ঘুরছে নাকি? আরো চাদর ঘুরছে এখানে, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আমার মা খালাদের প্যান্ডেল থেকে প্রথম চাদর হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আমার মা খালারা এই চাদরে দান করেছে 10, 20, 100, 200, 500, 1000 করে করে। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, আল্লাহ যে কে স্বামীর জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য দান করেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ জি হায়াতকে বাড়িয়ে দাও। যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর এক ছোট ভাই 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। নাদিব আদিব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নানা জান আদিব সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। আসেন ভাই, 1500 করে যত লোক জালসাতে এসেছেন, হাজার হাজার মানুষ, যদি 500 1000 করে দেন, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যতে আজকে প্যান্ডেল সাজানো হয়েছে উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তো ভাইরি 50টা লোক মিলে যদি দেন 1000 করে, তো এক কাতারের দাম ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন তো 50টা লোক 1000 করে, 50টা 100টা লোক 500 করে আইসেন। দেখেন যদি 100, 200, 500, 1000, 2000 করেও দেন, প্যান্ডেলে আজকে যে টেবিল আছে ইনশাআল্লাহ টেবিল ভর্তি হয়ে যাবে। মোহাম্মদ নাসির আব্বার জন্য 2000 টাকা। আহারে ভালোবাসা আব্বা। আজ যদি আব্বা জান থাকতেন, হয়তো মনে মনে কত আব্বাকে আব্বা বলে ডাকতেন। আব্বা জান কবরে শুতে আছেন, আব্বাকে মনে পড়ে গেল, 2000 টাকা নাসের নামে আব্বার জন্য হাজির করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্বার কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আব্বার কবরে আল্লাহ তুমি আরাম দিয়ে দাও। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। 200, 500, 1000, 2000 এই করে করে একটু সবাই এক ঝকে আসেন, তো আপনারা দানটা দিয়ে যান। माइक में आवाज दीजिए। रोड मेंबरान, जो लोग रोड में मुतय्यन हैं, निगरान हैं, रोड में बहुत सारे लोगों की गाड़ी खड़ी है, आप लोग गाड़ियों को हटाइए और गाड़ी स्टैंड जहां है वहां ले जाकर के गाड़ी रखिए। या जिन लोगों की भी रोड में गाड़ी खड़ी है, बराए मेहरबानी आप लोग गाड़ी वहां से हटा लें। रोड से गाड़ी हटा लें, लोगों को आने जाने में बड़ी तकलीफ हो रही है। लिहाजा जल्द अज जल्द जिसकी भी गाड़ी खड़ी हो वो रोड से हटा लें। माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। আপনারা আল্লাহর কাছে দোয়া করলেন। এমনই মজলিসে কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন যে হয়তো আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করেছেন।
এখন মৌসুমটা এখনকার মতন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ভাই, আল্লাহ যখন দয়া করেছেন, দেখেন কমিটির লোক আপনাদের জন্য কত কষ্ট করছেন, কুরসির ব্যবস্থা করছেন বসার জন্য, যে আমার ভাইয়েরা নামাতে বসতে পারবে না, দেখেন কত কষ্ট করে কুরসির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। একটা মাহফিল সাজাতে কত কষ্ট হয়, যারা করেছেন তারা জানছেন যে কত রকমের পেরেশানি উঠাইতে হয়, কত কষ্ট করতে হয়। তাও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য কুরসির ব্যবস্থা করছে। ভাই, আপনারা কেউ পিছিয়ে হতে থাকছেন না, মেহেরবানি করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে চলে যান। আমার বানসরের, খাস করে সোরাঘাটের যে আমার ভাইরা আছেন, মায়েরা, খালারা, দিদিরা আছেন, আপনারা নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। আপনারা মেহেরবানি করে নিজের নিজের দানটাকে হাজির করে দেন। সময় শেষ হয়ে আসছে, মোটামুটি 10:45, আমার মোটামুটি 1.5 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, হয়তো 2, 4, 5, 10 মিনিট আপনাদের সামনে আর আছে। এই 2, 4, 5 মিনিটে যারা যারা এখনো দিবিদোচি করছেন, আপনারা লেট না করে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে চলে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একটা ছোট ভাই 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ছেলে 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ, ছেলের জেহেনকে তুমি তেজ করে দাও আল্লাহ, পড়ে লেখা যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়া নানারা। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান